নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ হলো রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন, আর অনেক কাজকর্ম থাকে। প্রথমেই স্নান টান করে সব ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে আবির দিয়ে দিলাম, কারণ কি পরের দিনকে স্কুলে আবির খেলা আছে সেই জন্য। আর এই যে আমি যেই গাছটা থেকে ডাল কেটে নিয়ে এসে চারা তৈরি করেছিলাম, সেই চারা থেকে আজকে নতুন ফুল হয়েছে, মানে প্রথম ফুল হয়েছে। তো প্রথম ফুল গোপাল আর রাধারানীর কাছে দিলাম আগে, তারপর সব ঠাকুরকে দেবো, তাই না? জানি আকন্দ ফুল শিব ঠাকুরের খুব প্রিয়, তো পরের ভার থেকে শিব ঠাকুরকে দেবো, আগে আমি গোপাল রাধারানীকে দিয়ে দিলাম। তো আমি এখন অনেক দিন ধরে ধূপকাঠি জ্বালানো বন্ধ করে দিয়েছি, ধূপ জ্বালাই। হ্যাঁ, কেন জ্বালাই, কী কারণে জ্বালাই আমি সত্যিই জানি না, আমার মন থেকে ধূপকাঠি জ্বালানোটা বন্ধ হয়ে গেছে, এই আর কি। তারপর সঞ্জিত এলো, ধোয়া জামা কাপড় পরে স্নান টান করে এসে তারপরে ও গোপাল আর রাধারানীকে আবির দিয়ে দিল। ও আগে রাধারানীকে দিল, তারপর ওই ঘর থেকে একটা ফুলের প্যাকেট নিয়ে এলাম। বললাম কিসের জন্য এই ফুলের প্যাকেটটা? বললো তোর জন্য। আমি বললাম বা ভালো। তারপর আমার কী মনে হলো, আমি কাঁচিটাকে দিয়ে দুম করে ফুলটাকে কেটে দিলাম। আর ওকে দেখো কেমন লাগলে, এইভাবে আমি গলাও কাটতে পারি। যাই হোক, সেটা বড় কথা না। তো ফুলটাকে আমি সাজিয়ে রাখলাম একটা বাটির মধ্যে, জলের মধ্যে। আমার ওইভাবে সাজিয়ে রাখতে বেশি ভালো লাগলো, সেই জন্য। তারপর ওকে ডান্ডিটা দিয়ে দিলাম, তারপর ওকেও একটু আবির লাগিয়ে নিলাম। তো আমি বললাম এই যে দেখ, আমি কিন্তু ভদ্র মতন আবির দিয়েছি, তো তুই কিন্তু আমাকে ভদ্র মতন আবির দিবি, মুখ মুখ ভরে কিন্তু আবির দিবি না। আমি কিন্তু এখন ধোয়া ইস্ত্রি করা জামাটা পরেছি, তাহলে কিন্তু আমি পিটিয়ে রেখে দেবো একদম। তো যাই হোক, এই ফুলটা খুব সুন্দর লাগছে আমার শোকেসের উপরে। তারপর এখন দুজন রেডি সেডি হয়ে এখন খেতে যাব, খুব জোর খিদে পেয়েছে। আর রবিবার মানে অবশ্যই কচুরি। আর প্রায় 2 থেকে 3 সপ্তাহ পর আমরা কচুরি খেতে যাচ্ছি। 2 থেকে 3 সপ্তাহ না, পুরো 1 মাস পর আমরা কচুরি খেতে এলাম। আর প্রথম বাইটটা অবশ্যই আমরাই খেয়ে নিলাম, আমিই খেয়ে নিলাম আর কি, আমরা না, আমিই খেয়ে নিলাম। তারপর দেখা গেল ভাই আর ছোটো মার সাথে। তারপর গেলাম আলমারি কিনতে। আচ্ছা, আমার এই আলমারিটা পছন্দ হয়েছে, আর ছোটো মার অন্য একটা আলমারি পছন্দ হয়েছে। যাই হোক, যে কর্তি, এখন কর্তা কর্তি হচ্ছে জেঠু বাড়িতে, ছোটো জেঠু বাড়িতে হচ্ছে ছোটো মা। তো অবশ্যই ছোটো মার পছন্দ মতনই হবে, তো এইটা ছোটো মা পছন্দ করেছে। তো এই বড় ফুল দেখে পছন্দ করেছে উনি একদম। তো এই যে ড্রেসিং টেবিলের মাঝখানে আমি একটু দেখে নিলাম। তারপর কচুরিটা খেয়ে না কীরকম লাগছিলো, তাই একটু জিরা পানি খেয়ে নিলাম। জানি না জিরা পানিটা ভালো হবে কি খারাপ হবে, কিন্তু জিরা পানি খেয়ে নিলাম। আর এই যে দেখুন, গাড়িতে বসিয়েও আমাকে দিয়ে কাজ করে এইরকমভাবে। ও ফোনে কথা বলে যাবে লোকের সাথে, আর আমাকে এইভাবে ফোন ধরে থাকতে হবে। তারপর ভাই বলে চল আইসক্রিম খাবি, তারপর আইসক্রিম কিনলাম। অবশ্যই অরুণের হাপে এসছি আমরা, তো অরুণের হাপে আসবো আর কটন ক্যান্ডি খাবো না, সেটা তো হতেই পারে না। আমরা এখন 4 জন মিলে খেয়ে নিলাম। এই শ্রেয়ান দেখ, আমার ভাই খাইয়েছে। শ্রেয়ান, এই ভিডিওটা তুই দেখবি আমি জানি, সেই জন্যই তোকে আরও বেশি করে বলছি। এই যে আমার ভাই খাইয়েছে, দেখেছিস? আমার ভাই মিথ্যে কথা বলে না, আমিও মিথ্যে কথা বলি না, বুঝলি? আমার ভাই আমাকে আজকে আইসক্রিম খাইয়েছে, তাও আবার অরুণের। দেখ কেমন লাগে, তুই দেখ আর দেখে দেখে জল কেমন লাগলো। যাই হোক, এখন অরুণের আইসক্রিম খেয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। তারপর বাড়ি থেকে টুপি টুপি নিয়ে বেরিয়েছি। দেখো, টুপি নিয়ে বেরিয়েছি আর আমাকে কি কালো কালো লাগছে। এমনি চোখের তলা কালি পড়ে গেছে, টুপি পরে আরও কালি পড়ে গেছে, কেমন কেমন একটা লাগছে, বীর হনুমানের মতো। যাই হোক, এখন মা, বুড়ো মামা, আমি আর সঞ্জিত চললাম বুড়ো মামার বাড়িতে। বুড়ো মামা মাকে নিতে এসে, ভাইয়ের খেলা আছে সেই জন্য ভাই যায়নি, বাবা কাজে বেরিয়েছে সেই জন্য বাবা যায়নি। এখন দই নিয়ে নিচ্ছিলাম, নিয়ে আচ্ছা বলো তো এইটা পুকুর না মাঠ? আচ্ছা, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, ঠিক আছে? এই যে দিদা দাঁড়িয়ে আছে, দিদা রান্না বান্না ঘর গুছানো সব কমপ্লিট, শুধু আমাদের জন্য ওয়েট করছে। আজকে হচ্ছে গরম ভাত, বেতো শাক ভাজা, খাসির মাংসের চর্বির বড়া, লাউ দিয়ে ডাল, আবার খাসির মাংস লাল লাল ঝাল ঝাল, আর চাটনি, পাঁপড়, আলু ভাজা। আলু ভাজা ছাড়া তো আমার চলবে না, সেটা দিদা, বুড়ো মামা সবাই জানে, সেই জন্য আমার জন্য অবশ্যই আলু ভাজা করেছে। হ্যাঁ, আলু ভাজাটা দেখানো হয়নি, গোল গোল আলু ভাজা করেছিল, যেটা খেতে খুব ভালো হয়েছিল। তারপর খেয়ে উঠে একটা লম্বা ঘুম দেবো, কিন্তু মামা চালিয়েছে টিভিতে বই। আর এই বইটা না আমার খুব ভাল লাগে, বইটার থেকেও আমার বইয়ের গানগুলো বেশি ভাল লাগে। হ্যাঁ মুঝে ভি ইয়াদ হ্যাঁ, না আমার এই বাজে গলায় একদমই গান করা মানায় না। যাই হোক, আমি বাথরুম সিঙ্গার, তাই একদমই ভাল লাগে না এই সব গান করতে আমার এখানে আর কি। তারপরে দুজনে এইখানে মিলে গান করছিলাম, আর দুজনে এখানে মিলে কী জানি একটা কথা বলছিলাম, এমন একটা কথা বলে পুরো মাথাটা গরম করে দিল। এই জন্য আমি ওর সাথে না বেশিক্ষণ একাচোরা থাকতে পারি না, কেন কে জানি একটুতেই ঝগড়া লেগে যায়। যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে চলে এলাম। সরি হাই তোলার জন্য একদমই সরি। ঘুম থেকে উঠে বাড়ির দিকে এলাম, বাড়িতে এসে সন্ধে দিলাম, দিয়ে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। কি রাগ ধরছে, কেন রাগ ধরছে জানি না, যাই হোক আমার হয়তো মুড সুইং হচ্ছে, সেই জন্য হয়তো রাগ ধরছে।
তারপরে সমু আর রাখি এসেছিলো আমাদের বাড়িতে, তো বললাম চল একটু ঘাট থেকে ঘুরে আসি, অনেক দিন ঘাটে যাই না। তারপর ঘাটেও গেলাম, বলাকা ঘাটে। তারপর মনোরমা থেকে মিষ্টি নিলাম। তারপরে এই যে ও নিল ছানার কেক, কিন্তু ছানার কেকটা এখানে অন্যরকম ছিল, সত্যিকারের ছানার কেকের মতন না। সঞ্জিত এখান থেকে কালোজাম নিল। আমি বললাম দেখ আমার কালোজাম শুধু রাজবল্লভই পছন্দ, বললো খেয়ে তো দেখ। তারপর খেলাম, খেয়ে রসটা পড়ে যাচ্ছিলো, সেটাও আবার তুলে দিল। যাই হোক, তারপর সবাই মিলে খেলাম। তারপর লাড্ডুও খেলাম। আর আমি কালকে মানে আগামীকাল সোমবার টিফিনের জন্য আমি নিয়েছিলাম ছানা আর মিহিরদানা, মুড়ি দিয়ে নিয়ে যাবো বলে। যাই হোক, এখন আমরা বাড়ির পথে ফিরছিলাম। তো ওরা দুজন এখন চলে যাবে ক্লাবের বসন্ত উৎসবে, আর আমি এলাম ছোটো বাড়ি। সকালবেলা বলেছিলাম না আমরা গেছিলাম একটা ড্রেসিং টেবিল আর আলমারি কিনতে, এই দেখুন সেই ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছি। ভাইয়ের একটা অন্য ড্রেসিং টেবিল পছন্দ হয়েছিল, কিন্তু আমার এটা পছন্দ হয়েছে, তাই আমি বলেছি এটাই নিবি। পরবর্তীকালেও তো ভেবে চিন্তে নিতে হবে, তাই না? সেই জন্য সেই হিসাবে এই বড়ো ড্রেসিং টেবিল নিয়ে এসেছি। এখানেও জামা কাপড় জিনিসপত্র রাখতে পারবে, আর অনেক বড়ো ড্রেসিং টেবিলটা, আর অনেক জায়গা। কিন্তু আমি জানি যখনই একটা মেয়ে আসবে বা মানে ওর বউঠেও আসবে, যখনই ও রাখতে শুরু করে দেবে তখন মনে হবে এইটুখানি জায়গাও কম, মানে আমার যেরকম মনে হয়। যাই হোক, আলমারিটা খুললাম, আলমারিটার মধ্যে একটা লাইট ছিল, তখন তো দেখিনি আমরা, কেউ খেয়াল করিনি, বাড়িতে এসে আমরা দেখলাম। আর এই আলমারির সাথে 4টে হ্যাঙ্গার ফ্রি দিয়েছে। কোনো মানে হয়? এই হ্যাঙ্গারটা কি আমরা কিনতে পারতাম না? হ্যাঁ, এত টাকা দাম দিয়ে কিনে 4টে হ্যাঙ্গার ফ্রি দিয়েছে। ফ্রি দিলে পরে একটু জামা কাপড়ই ফ্রি দিত, তাই না? তারপর ছোটোমা বাড়ি থেকে হয়ে মুখরোচকে খেতে গেলাম ভেজ হাক্কা নুডলস আর ভেজ মাঞ্চুরিয়ান। ওরা কম্বো চালু করেছে, এই দোকান থেকে আমরা নুডলসটা ভালো খাই। তো তারপরে নিয়ে এলাম, এটা বাড়িতে নিয়ে এসে দুজনে মিলে খেয়ে নিলাম। এখন আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমি আরও তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। মা ভাই আর কি মাকে আনতে গেছে, তো মা ভাত মাংস এগুলো সব নিয়ে আসবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন। রাধে রাধে।